প্রিয় দর্শক, আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত জানায় বাংলাদেশ ওয়েদার আপডেট। আজ 20শে জুলাই 2025। এই মুহূর্তের পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা দেখা যাচ্ছে, আমাদের চ্যানেলেই গত কয়েকটি ভিডিওতে পূর্বাভাস দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক আবহাওয়া দপ্তর থেকেও জানানো যাচ্ছে যে 24শে জুলাই, আগামী 24শে জুলাইয়ের মধ্যে 2025-এর 24শে জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে, যার কারণে 24-25 তারিখ থেকে টানা প্রায় 4 থেকে 5 দিন অর্থাৎ জুলাই মাসের এই মাসের শেষ সপ্তাহ কিন্তু মারাত্মকভাবে প্রবল বৃষ্টিপাত সারা দেশ জুড়ে হতে পারে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে, এবং ঝোড়ো হাওয়া মারাত্মকভাবে থাকতে পারে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সারা দেশ জুড়ে, বিশেষত উপকূলবর্তী এলাকা ময়মনসিংহ, ঢাকা, রংপুর, রাজশাহী এই বিভাগগুলির ওপর দিয়ে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং সতর্ক করে দিন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। তো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে খবর পাওয়া যাচ্ছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং আগামী 24 ঘন্টায় মৌসুমি বায়ুর সক্রিয়তা সারা দেশ জুড়ে থাকবে। তবে আগামী কয়েকদিনের মধ্যে 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু মৌসুমি বায়ু মারাত্মকভাবে সক্রিয় হবে উত্তর বঙ্গোপসাগর এবং সারা দেশ জুড়ে। তো মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 20শে জুলাই সারাদিনে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে এই বিভাগগুলির অনেক জায়গায়। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকবে, মূলত বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলেই মনে হচ্ছে। বিস্তারিত দেখে নেব ওয়েদার মডেল মানচিত্র থেকে। তো এই মুহূর্তে ইসিএমডব্লিউএফ ওয়েদার মডেল মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, আজ 20শে জুলাই ভোরের মধ্যে যা দেখা যাচ্ছে, সকাল 6টার মধ্যে সিলেট বিভাগের দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের চটকবাজার, ভোলাগঞ্জ, জয়ন্তিয়াপুর, সিলেট, এছাড়া ময়মনসিংহ বিভাগের বিশম্বরপুরের আশেপাশে এবং জামালগঞ্জের আশেপাশে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কাতিয়াদি, নাসিরনগর, হাবিবগঞ্জ, ইতনা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কেন্দুয়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। হিমালয় পার্বত্য অঞ্চলের পশ্চিমবঙ্গের এদিকে পশ্চিমবঙ্গ, সিকিম, ভুটানের উপরে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত হতে পারে আজ সারাদিনে। তো সেই কারণে নদীনালায় যে জলের যে স্তর সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ ভোরের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ এই সব জায়গায়, সৈয়দপুর, কাহারলে, পীরগঞ্জ এইসব জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে ভোরের মধ্যে। পরবর্তী সময় অর্থাৎ ভোর থেকে সকালের মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এদিকে জয়ন্তিয়াপুর, চটকবাজার এবং এদিকে বিশম্বরপুরের আশেপাশে। এছাড়া যা দেখা যাচ্ছে, রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, এছাড়া এদিকে কাহারলে, পীরগঞ্জ, দিনাজপুরের আশেপাশে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হচ্ছে না, বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগে আজ দিনের বেলায় অর্থাৎ 8টা থেকে দুপুর 12টার মধ্যে পঞ্চগড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বোদাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, দেবীগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, ঠাকুরগাঁও, পীরগঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কাহারলে, দিনাজপুরেও বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে। পরবর্তী সময়ে দুপুরের দিকটা যদি দেখা যায়, রংপুর বিভাগ মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে না। তবে বিকেলের দিকে দেশ জুড়ে কয়েকটি জায়গায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর 2টো থেকে বিকেল 5টার মধ্যে চট্টগ্রাম বিভাগে মানিকছড়ি, ছাগলনাইয়া, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, চিটাগং, রাজস্থলী এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত হতে
হতে পারে। এছাড়া চৌমোহনী এবং তার আশেপাশে মতিরহাট, নোয়াখালী, চৌমোহনী, নোয়াখালী, দাগনভূঞা, জাকসিন এই কয়েকটি জায়গায়, সোনাইমুড়ি, চাটখিলেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। বরিশাল বিভাগের মির্জাগঞ্জ, জিয়ানগর, কাওয়াখালী, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন এবং মতবাড়িয়া এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের দু একটি জায়গায় বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে। এদিকে দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, ভেড়ামারা, লালপুর, ময়মনসিংহ বিভাগের ত্রিশাল, ভালুকা, জলছত্র এবং ময়মনসিংহের আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে খুলনা বিভাগের মেহেরপুর, শাইলকুপার আশেপাশে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ির আশেপাশে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে বৃষ্টিপাত সেরকম দেখা যাচ্ছে না। মধ্যরাত থেকে আগামীকাল 21শে জুলাই ভোরের মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও এবং এদিকটায় ঠাকুরগাঁওয়ের আশেপাশে বোদা, পীরগঞ্জ এবং দেবীগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত। সিলেট বিভাগের এদিকে ময়মনসিংহ বিভাগের বিশম্বরপুর, নেত্রকোনার আশেপাশে এবং এদিকটায় ফেনেরবাগ বিশেষ করে সিলেট বিভাগের চরখাই, সিলেট, জয়ন্তিয়াপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। আগামীকাল ভোরের দিকে ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল ভোরের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিনের মধ্যে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। আগামী 23শে জুলাই রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। 23শে জুলাইয়ে সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 23শে জুলাই বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা, বরিশাল, খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23শে জুলাই রাতের দিকে এবং 24শে জুলাই ভোরে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং 24শে জুলাই দেখা যাচ্ছে সকালের মধ্যে ঢাকা বিভাগ, রাজশাহী, রংপুর বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে নিম্নচাপ যেটি তৈরি হচ্ছে 24শে জুলাইয়ের মধ্যে, তার প্রভাবে সারা দেশ জুড়ে মারাত্মক বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের ওপর দিয়ে এবং এদিকে উপকূলবর্তী চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে 50 থেকে 60 কিলোমিটার, সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামী 25, 26, 27 তারিখের মধ্যে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। বিস্তারিত 24 ঘন্টার পূর্বাভাস দেওয়া হলো এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, কী ধরনের পরিবর্তন আসতে পারে সেটাও জানানো হলো ভিডিওটির মাধ্যমে। তাই চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।